মায়ের হাতের রান্নার যেন তুলনাই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে সুস্বাদু কিছু খাবার দেখাচ্ছি, একটু লোভনীয় লোভ লাগাচ্ছিলাম আপনাদেরকে একটু। তো এটা হচ্ছে আমার আম্মু আজকে আমাদের জন্য কিছু চাইনিজ আইটেম রান্না করেছিল, যেমন চিকেন ফ্রাই, ভেজিটেবলস। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আম্মু ফ্রাইড রাইস রান্না করছে। তো বেসিক্যালি রান্নাবান্না হচ্ছে, আমি সাদিকার পরীক্ষার পর একটু আমার আব্বুর বাসায় গিয়েছিলাম কিছুদিন থাকতে। তো আমরা সেদিন চলে আসবো, তাই আম্মু মজার মজার আইটেম রান্না করে আমাদেরকে খাওয়ালো। আর যেহেতু আমরা থাকছিলাম এবং আমার হাজব্যান্ড গিয়েছিলো আমাদেরকে আনতে, তাই সে একটু জামাই বলে কথা, তাই একটু মিষ্টি নিয়ে গিয়েছিল। তো আম্মু সবসময় আমাদের জন্য যতটা পারুক চেষ্টা করে আমাদের জন্য সব কিছু করার, বিশেষ করে আমার আব্বা চলে যাওয়ার পর থেকে। তো আমার আব্বার কমতিটা আমার মা কখনো আমাদেরকে মিস করতে দেয় না, আমার আব্বার কমতিটা। তো আম্মুকে কখনো ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, কারণ আম্মু আমাদের জন্য যা করেছে তা বলে শেষ করা যাবে না। তো এতটুকুই বলবো যে তোমাকে অনেক 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 ভালোবাসি, আমি, ফারদিন, সাদিকা, আমরা সবাই মিলে। তো দোয়া করি তুমি সবসময় সুস্থ থাকো, আমাদের জন্য তুমি দোয়া করবে, এবং আমরা দোয়া করবো তুমি সবসময় আমাদেরকে এরকম মজার মজার আইটেম রান্না করে খাওয়াবে আরও, ইনশাল্লাহ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।